শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মাইলস্টোন কলেজ। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা 2 শতাধিক। এমন মর্মান্তিক ঘটনায় মাইলস্টোন কলেজ পরিদর্শনে আসেন 2 উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এরপরই শিক্ষার্থীদের দ্বারা অবরুদ্ধ হন তারা। এমন অবস্থায় আবারও নিহতের সংখ্যা গোপন করা হচ্ছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মাইলস্টোন কলেজ। F7 BGI যুদ্ধবিমান কলেজের ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে 31 জন। 22 জুলাই এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। তবে কলেজটির শিক্ষার্থীদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার মৃতের সংখ্যা কম দেখাচ্ছে এবং মরদেহ সরিয়ে ফেলছে। 22 জুলাই সকাল থেকে মাইলস্টোন কলেজের বাইরে অবস্থান নেন শিক্ষার্থীরা। এই সময় কলেজ ভবনের ভিতরে অবস্থান করছেন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা। এমন সংবাদে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দৌড়ে কলেজ ভবনের ভিতরে প্রবেশ করেন এবং 2 উপদেষ্টাকে ঘিরে ফেলেন। প্রায় 5 ঘন্টার পর মূল ভবন থেকে বের হতে পারলেও সরকারের 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে আবারও কলেজ গেটে অবরুদ্ধ করে রেখেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষার্থীদের এই আকস্মিক ও তীব্র অবরোধের কারণে উপদেষ্টাদের গাড়ি সামনে এগোতে পারেনি। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে না পেরে 3টা 48 মিনিটে গাড়ি ঘুরিয়ে আবারও মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভিতরে ফেরত আনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশি পাহারায় তাদের বের করে আনার চেষ্টা করা হলেও কলেজ গেট পার হওয়ার আগেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিয়াবাড়ি গোল চত্বরে আবারও রাস্তায় দাঁড়িয়ে পড়ে এবং উপদেষ্টাদের গতিরোধ করে। শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে দুর্ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করছে। কিছুক্ষণ আগেই বলা যায় যে 2-3 মিনিট আগে বর্তমানে শিক্ষার্থীরা কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করছেন। তারা স্লোগানে স্লোগানে জানতে চাচ্ছেন তাদের ভাই বোনের মরদেহ লুকানো হচ্ছে কেন, দুর্ঘটনার এত ঘন্টা পার হয়ে গেল কেন, প্রকৃত মৃতের সংখ্যা জানাচ্ছে না সরকার ইত্যাদি বলে স্লোগান দিচ্ছেন। প্রচণ্ড রোদের তাপে শিক্ষার্থীরা সহপাঠীদের এবং বন্ধুদের মৃত্যুতে শোকাহত হয়ে নিহতের প্রকৃত সংখ্যা জানতে কলেজ মাঠে জড়ো হয়ে আন্দোলন করে যাচ্ছেন। শিক্ষার্থীরা বলছেন তাদের দাবিগুলো না মানা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। শেখ ফরিদ, ATN নিউজ।